4 মাসের ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে বাসর ঘরে বসে আছে আদিবা। ঘরটা তেমনভাবে সাজানো হয়নি, যেমনভাবে সাজালে কেউ দেখলেই বুঝতে পারবে যে এটা বাসর ঘর। খুব সাধারণভাবে সাজানো হয়েছে, শুধু কয়েকটা লাল গোলাপ আর কিছু রজনীগন্ধা দিয়ে সাজিয়েছি। সৎ মায়ের লোভের শিকার হয়ে 27 থেকে 28 বছর বয়সের একটা লোকের সাথে বিয়ে হয়েছে আদিবার। এই তো আজ সন্ধ্যা 3বার কবুল বলে আদিবা আদনান হোসেন আদিল এর স্ত্রী হিসেবে নতুন পরিচয় পেয়েছে। যেখানে আদিবার বয়স 17 প্লাস, সেইখানে ওর স্বামী মানে আদিলের বয়স 28 বছর। আদিবার স্বামী ওর থেকে 10 বছরের বড়। তার উপর আদিল আবার আগে থেকে বিবাহিত, আর আদিবার কোলে বাচ্চা মেয়েটা আদিলের সন্তান। আদিবা এবার সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট আসেনি। ছোটবেলায় মা মারা গেছে আদিবার, 5 বছর বয়স। আদিবার বাবা আদিবার ভালো কথা চিন্তা করে আবার বিয়ে করে আদিবার জন্য নতুন মা এনেছিল। কিন্তু আদিবার নতুন মা ওর মা হয়ে উঠতে পারেনি, সৎ মা হয়েই রয়ে গেল। আদিবা এখনো কলেজের জীবনে পা রাখেনি। ক্লাস 10-এ পড়ে মেয়েটার উপর পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব তুলে দেওয়া হলো, একটা সংসারের দায়িত্ব। জীবনের রঙিন মুহূর্ত হেসে খেলে পার করার দিনগুলো শেষ হওয়ার আগে আদিবার সৎ মা তার বিয়ে দিয়ে দিল। আদিবা এখন পর্যন্ত আদিলকে দেখেনি, আদিল এখনো রুমে আসেনি। একটু আগে আদিবার ননদ এসে বাচ্চাটাকে আদিবার কাছে এই বলে দিয়ে গেল, ভাবি এই নাও তোমার মেয়ে, এবার থেকে ওকে তুমিই সামলাও। আদিবা নিবোধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল ননদের দিকে, কিছু বলতে পারল না। বাবুটা আদিবার কোলে আসার সাথে সাথে জোর শব্দ করে কান্না শুরু করে দিল। আদিবা অনেক কষ্টে ওকে শান্ত করে। সব বাচ্চারা যেমন নিষ্পাপ মায়াবী হয়, এই বাচ্চাটাও তেমনি। চোখগুলো একটু বড় বড়, চোখের মনি হালকা বাদামি রঙের, গাল এত সুন্দর দেখলেই একটু আদর করে দিতে ইচ্ছে করে। ছোট ছোট হাত পা, হাতে বেশ কয়েকটা ভাঁজ পড়া, সুস্থ স্বাভাবিক বাচ্চাদের যেমন হয় আর কি। 2 হাতে 2টো চুড়ি পরা, মাঝে মাঝে হাত নাড়লে চুড়িগুলো ছনছন শব্দ ওঠে। আদিবার বাচ্চাটাকে খুব যত্ন করতে বুকের সাথে হালকা করে জড়িয়ে রেখেছে। বাচ্চাটা খুব প্রশান্তিতে ঘুমোচ্ছে, আর আদিবা খুঁটিয়ে খুঁটিয়ে বাচ্চাটাকে দেখেই যাচ্ছে। হঠাৎ রুমে দরজার শব্দ হলো। আদিবার স্বামী মনে আদিল রুমে আসছে। আদিল রুমে এসে বেডের কাছে এসে দাঁড়ালো। আদিবা কিছু বলতে যাবে, তার আগে আদিল বলে উঠল, শান্তিলা ঘুমিয়ে গেছে। আদিবা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলো এই বাবুটার নাম আন্তিলা, আর আদিল ওর কথায় জিজ্ঞেস করছি। আদিবা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আদিল আবার বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি এই কথাগুলো কখন বললেও কিছু হবে না, বিয়ের আগে বললেই হয়তো অনেক কিছু হয়ে যেতে পারতো, হয়তো তুমি এই বিয়েটা করতে না। আমি আগে থেকেই বিবাহিত, এটা তো এতক্ষণে বুঝেই গেছো। আন্তিলা আমার আর নীরার সন্তান। ও আম্মু নীরা ডেলিভারির সময় নিরালা আর আমাকে ছেড়ে পৃথিবী থেকে চিরতরের জন্য চলে গেছে। এই কথাটা বলার পর আদিলের কণ্ঠস্বর কেমন যেন ভারী হয়ে গেল। আদিবা বুঝতে পারছিল আদিলের খুব কষ্ট হচ্ছে। আদিবা একটুও বুঝতে পারল আদিলের বুকের মাঝে হয়তো চিহ্ন চিহ্ন ব্যথা অনুভব করছে। আদিবা কিছু বলল না। নিজের সব থেকে কাছের প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট কতটুকু এটা আদিবা খুব ভালো করেই জানে। জীবন থেকে এমন মানুষগুলো চলে যাওয়ার জীবন থেমে থাকে না, কিন্তু জীবনে চলার পর অনেকটাই কষ্ট হয়ে যায়। আমি আর নীরা পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে লাভ ম্যারেজ করেছিলাম। ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি কেউ আমাদের বিয়েটাকে মেনে নেয়নি। ভালো ছিলাম আমরা একসাথে, দুজন মিলে আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন ইচ্ছেগুলোকে পূরণ করে সুখে শান্তিতে সংসার করছিলাম। কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ সয় না। সুখের মুহূর্তগুলো খুব কম সময়ের জন্য আসে, আমাদের কপালেও সুখ সইল না। দুটি পরিবারের মানুষগুলোর মনে কষ্ট দিয়ে আমরা সুখী হতে পারলাম না। সুখ আমাদের কাছে ধরা দিয়েছে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী সময়ের জন্য নয়। অন্তিলা জন্মের কিছুক্ষণ পরে লীরা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল ফেরার দেশে। কিছু না মুহূর্তের জন্য নীরা আর ছোট্ট সোনামণিটাকে কোলে নিয়ে একটু আদর করতে পারল না। আমি আজও নীরাকে ঠিক আগের মতোই ভালোবাসি। আদিল আর কিছু বলতে পারল না, তার গলায় কথা বাজে গেল। চোখের কোণে নোনা জলগুলি
উকি দিয়ে উঠছে। আজকাল চোখের জল আর আদিলার অবাধ্য হয়ে উঠেছে। নীরার কথা মনে পড়লে না চাইলে ওর চোখ থেকে অশ্রু হয়ে গড়িয়ে পড়তে চায়। আদিল চোখ মুছে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে নিল। আমার ভাগ্যটা এমনই, ছোটবেলা মায়ের ভালোবাসা পাইনি, আর এখন না হয় স্বামীর ভালোবাসাও পাবো না। পরেও আমি আমার বাকি জীবনটা ওনার স্ত্রী, ওনার অন্তিলার মা হয়ে কাটিয়ে দেবো। এখন থেকে ওরাই আমার সব। আমি অন্তিলার মা, অন্তিলা আমার মেয়ে। আমি ওকে গর্ভে ধারিনি তো কি হয়েছে, আমি ওর মা। আদিবা মনে মনে নিজেকে নিজেই কথাগুলো বলছে। বারবার নিজেকে অন্তিলার মা বলে দাবি করতে বেশ ভালোই লাগছে আদিবার। অজানা এক সুখ অনুভব করছি নিজেকে অন্তিলার মা বলতে গিয়ে। আমি জানি মায়ের ভালোবাসা প্রকৃতির জীবনে কতটা কষ্ট হয়, পৃথিবীতে মা কতটা আপন, তা আমরা থেকে ভালো করে আর কেউ বলতে পারবে না। আমার কাছে তো মা ডাকার জন্য মা ছিল, কিন্তু মায়ের ভালোবাসা ছিল না। আমি ছোট থেকেই যে কষ্ট পেয়েছি, সে কষ্ট আমি অন্তিলাকে পেতে দিব না। অন্তিলা আমার মেয়ে, আমি ওর মা। হঠাৎ করে অন্তিলা ঘুমের মাঝে ওর ছোট্ট আঙ্গুল দিয়ে আদিবার আঙ্গুল ধরে ফেললো।